গো মায়ামিনা, ও গো মামিনা, আহাতি ধরে এ বলেন হালিমা, ও গো মায়ামিনা, আহাতি ধরে এ বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, ওই আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল, আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন আল্লাহ হযরত মাওলানা আবু তালিব সাহেব, বিশেষ করে আপনাদের এলাকারই সন্তান, এলাকার গর্ব, নবিয়ানা মেম্বারে বসা আমারই খুব মহব্বতের, খুব কাছের শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি কাউসার সাহেব হুজুর, হাজার হাজার আলেমের উস্তাদ, আপনাদের মসজিদের ইমাম, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহ আল্লাহ বাপ ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে নিয়ে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাছাই করে করে আল্লাহ নিয়ে এসেছে। আমাদের মতো অনেক মানুষ আত্মীয়র বাড়ি এসে টার্গেট নিয়ে বসে আছে, গোশ খাবো, মানে গোশের দাম বেশি, তো কোথায় জলসা হচ্ছে খুঁজছে, 500-700 করে খেয়ে জলসা না শুনে বেরিয়ে বলা। এ একদল লোক আছে, আর একদল লোক আছে জলসায় যাবো, নতুন নতুন ফোন নাম্বার যদি 2-4টে জোগাড় করতে পারি সব মাস করবো, বংশ ধ্বংস করবো, এ একদল লোক আছে। এখন ব্যাপারটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি জলসায় এসেছি কেন ফোন নাম্বার নেবো বলে, আমি জলসায় এসেছি কেন গোশ খাবো বলে, আমি জলসা এসেছি কেন বাজারে আড্ডা মারবো বলে, আমি জলসা এসেছি কেন হাদিস কোরআনের আলোচনা শুনে আমল করব বলে, আমি জলসা এসেছি কেন লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব সংগ্রহ করব বলে। আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত।
টার্গেটে ঘুরছে জানে কে? আল্লাহ জানে। তুমি ভালো মানসিকের ছেলে, তোমার বিয়ার কথা বলবো না। আমার মা বোনের এরকম কিছু আছে, তুমি জলসায় ঘুরছো, রাস্তায় পাক খাচ্ছ জলসা নষ্ট করবে বলে না, তুমি বেটা ছেলেদের দেখাবে বলে যে আমার রূপসারা গুলো দেখো আমি কত সুন্দর নারী। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি জলসা এসেছো কোন কারণে? তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। কিছু কিছু মেয়ে ছেলে আছে, এরা জলসা এসে আড্ডা মারে, দোকানে গিয়ে পাক খায়। কি জন্য পাক খাচ্ছে, কি জন্য ঘুরছে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিসি ক্যামেরা লাগানো আছে। তিনি তো সামিউম বাসীর। তুমি গাছের গোড়ায় কেন বসে আছো? খিরিস গাছের গোড়ায় কেন? দুতলায় কি করছো? ছাদে উঠেছো কেন? সন্ধ্যাবেলা তোমার ভাব কি? ও কলিজার টুকরারা, আমার আল্লাহ সিসি ছাদে লাগানো আছে, আল্লাহ সিসি মাটির তলায় লাগানো আছে, আল্লাহ সিসি দুতলায়, তিনতলায়, চারতলায়, সমস্ত জায়গায় লাগানো আছে না নাই? দুনিয়া সিসি যেগুলো আছে আপনারা দেখবেন, সিসির সামনে থেকে মশা উড়ে গেলে কিরকম পচা পচা মতো দেখায়। আমার মাদ্রাসায় 16টা সিসি লাগানো আছে, ওই দেখি আর ভাবি যে আল্লাহ 50, 60, 70, 100 দূরে গেলে আর লোক চেনা যায় না। তাহলে আপনার সিসি কেমন? সারা পৃথিবীর জমিনে, সাত আসমানে, সব জায়গায় আল্লাহ সিসি লাগানো আছে, মাটির তলায় আছে। এই জন্য আল্লাহর সঙ্গে উল্টো পাল্টা করে আমরা পার পাবো না। ছোট্ট একটা মিসাল দিয়ে দেই, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, সব কথা সব সময় আল্লাহ বলায় না। একটা কথা, এখন আমি আপনাদের এখানে 1.5 লাখ টাকা, 50,000 টাকা করে 3টে বান্ডিল নিয়ে এখানে ফেলে দিয়ে পরীক্ষা করছি। তো পরীক্ষা কি করছি, এখন আমি দেখলাম ওই 3টে বান্ডিল 3 জনা তুলে নিয়েছে, কিচ্ছু বলিনি। রাতে আর বাড়ি যাইনি, ক্লাবে ছিলাম। সকালবেলা ওই 3 জনকে ডেকেছি, আর এখানে একটা সিসি লাগানো ছিল, আর ওই পাশের বাড়িতে এলসিডিটা ছিল। তো ওতে ওই 3 জনের ধরে রেখেছি আমি। যদি না বলে বিশ্বাস করে, আপনার যাদের মাথা ভালো একটু বোঝার চেষ্টা করবেন। সবার মাথা একরকম না, সবার দেখতে একরকম না, সবার জ্ঞান একরকম না, সবার কালার একরকম না, সবার উচ্চতা একরকম না, সবার হাতের রেখা একরকম না। এই জন্য বলছি যাদের মাথা ভালো একটু বুঝবেন। সকালবেলা ওই 3 জনকে ডেকেছি, বাবু শোনো তো বাবু। তা বলছে জি হুজুর। বলছি কালকে রে এরকম 1.5 লাখ টাকা 3টে বান্ডিল এখানে কোথায় পড়ে গেল বাপ? আমি তো বুঝতে পারছি না। তা তুমি দেখেছো বাবা? শুধু ওই 3 জনকে ডেকেছি, যে 3 জনকে আমি দেখেছি এবং আমার সিসিতে ধরে রেখেছি। মৃত্যু পর্যন্ত কথাটা মনে রাখবেন, আর কবরে গেলে যদি কথাটা মানেন তো বিরাট লাভ হবে। তো একজন বলতে হুজুর আমি তো কালকে আমার আজাদ ক্লাবের জলসা সেই দিন আমি শুনেছি, কিন্তু আমি আসতে পারিনি, আমার শ্বশুরবাড়ি ঘটবগরে, ওখানে ছিলাম। বলছে হুজুর কোরআন মাথায় দেন, কোরআন মাথায় দিতে বলি। আমি রেগে আগুন লেগেছি, কি বিশ্বাসঘাতক, কি বিশ্বাসঘাতক, নিজে তুললো। তা তোর ব্যবস্থা করছি, তুই শ্বশুর বাড়ি ছিলিস? বলছে হ্যাঁ। তা তুই বস, চাটা খেয়ে যা, ডাকলি মাস ফিরে চলে যাবি, বল। ওর বসিয়ে রেখেছি। আরেকজনের বলছি বাবু তুমি ছিলে? বলছে হুজুর কাল আমি জলসা আসতে পারিনি, কাল কলকাতাটা দরকার ছিল। তাই মা খাকি দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার কবর থেকে তুলে দেবে আমি যদি কাল জলসায় এসে থাকি। তাহলে ওর উপর কোনো সন্দেহ আছে? তা তুই বস, চা খেয়ে যাবি। আরেকটা
الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العلي العظيم درود شريف পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله